লেডিস হোস্টেলে? আশ্চর্য তো, তোমাকে কেউ ধরেনি, এই যে দেখেনি? ইম্পসিবল ব্যাপার না? হ্যাঁ, আমি তো পসিবল করেছি। কিভাবে? আরে বলো না, তোমার এখানে আসার জন্য কত যে মাথা খাটাতে যেটা বলতে পারছি। ও সরি। বিশেষ হচ্ছে না, আমার তো বিশ্বাস হচ্ছে। আল্লাহকে যদি দেখে। রিয়েল? হ্যাঁ, দূরে যাও, দূরে যাও, দূরে গিয়ে বসো। কেন? এখানেই ছিলাম আমি। তো কি করছিলে, কি ভাবছিলে? ফুটবল খেলছিলাম। গ্রেট। তারপর তোমাকে মাঝে মাঝে খুঁজি, অনলাইনে পাই না। সারাক্ষণ ফেসবুকে থাকো না? রাতে থাকি। আচ্ছা, একটা কথা বলো তো আমাকে। হ্যাঁ প্লিজ জিজ্ঞেস করো। তুমি যে আমাকে ফেসবুকে নক করলে, হ্যাঁ, আমার ছবিটা দেখে, আমার সুন্দর ছবিটা দেখে, এটা যদি আমি না হয়ে কোনো একটা ছেলে হতো, তাহলে তুমি কি করতে? বিশাল ধরা খেতে। সেটা অবশ্যই একটা সেন্সের কাজ। আমি জানতাম যেটা তুমি হবা এবং আমার মন বলতো। এক দ্বিতীয়ত হচ্ছে, তুমি আমাকে যে কোশ্চেনটা করছো, সেম কোশ্চেন যদি আমি তোমাকে উল্টা করে তোমাকে বলি যে তুমি আমার চেহারাতে তুমি আমাকে অ্যাড করেছো, কেন করেছো? আমি তোরা মেয়ে হতে পারতাম। তুমি একাই বাস্কো দা জারি, তা তো না। গুড উইন, গুড উইন। মানলাম তুমি বুঝো, তুমি পারো, এটা কি হচ্ছে? তোমার অনেক সেন্স এটা আছে। কি হচ্ছে? কি? তুমি তোমার প্রথম জায়গাটা গিয়ে বসো। ওকে। বাহ, এত দেরি করলে কেন? তোমার জন্য বসে বসে আমি টায়ার্ড হয়ে গেলাম। প্লিজ। সরি বাসার ভাই, আমি সত্যি অনেক সরি। আসলে রাস্তায় এত জ্যাম, আপনি তো বুঝতেই পারছেন। আচ্ছা, কিন্তু তোমাকে নিচে আমি নানান স্বপ্ন দেখছি। তোমাকে নিয়ে এবার আমি 3টা প্রজেক্ট হাতে নিয়েছি। যদি 2টা প্রজেক্ট এবার ক্লিক করে, তাহলে তুমি এই গ্ল্যামার জগতে বিখ্যাত হয়ে যাবে। তোমাকে নিয়ে আমার কত স্বপ্ন, কত চিন্তা, তবে তোমাকে আর ভাবতে হবে না। মডেলদের মধ্যে তুমি হয়ে যাবে একেবারে সেরা। জানো, তোমাকে নিয়ে আমার কত ভাবনা, কত চিন্তা। এই জগৎটার মধ্যে তোমাকে আমি এমন এক জায়গায় গিয়ে দাঁড় করাবো যেখানে আর কেউ স্পর্শ করতে পারবে না। বিশ্বাস করো, তোমাকে নিয়ে আমি কিন্তু অনেক অনেক ভাবি। জি বাসা ভাই, আমি আমি জানি। কারণ জি বাসা ভাই। তোমাকে একটা প্রশ্ন করি। বাসার ভাই, এটা একটা কথা বললেন আপনি? একটা কেন, আপনি আমাকে 1000টা প্রশ্ন করেন না। আমরা তো ভালো বন্ধু, তাই না? আমরা আমরা তো একজন আরেকজনকে বিশ্বাস করি। না, তা তো অবশ্যই করি, বিশ্বাস তো করি। তাহলে তাহলে বন্ধু হিসাবে তোমার কাছে আমি একটা জিনিস চাই। বাসার ভাই বলেন না, এত ভূমিকা করার কি আছে? তুমি আর আমি একবার ঘুরতে যাব। আমরা তো সবসময় ঘুরছি, এই যে এখানে এসেছি, এটা ঘোরা না? না না, ওই ঘোরা না, ঢাকার বাইরে একবার রাত কাটাবো। আসলে বাসার ভাই, আপনি আমাকে বলেছেন, আর আমি আপনার সঙ্গে যাব না, এটা তো হতেই পারে না। আমি অবশ্যই যেতাম, কিন্তু ওই যে আমার হস্টেলের গেট তো রাত 8টায় বন্ধ করে দেয়, এটাই তো সবচেয়ে বড় সমস্যা।
না হলে আমি আসলে যেতাম। তাহলে অন্য এক কাজ করি, আমার বাসায় একদম চল। মহসিন, স্যার সালাম আলাইকুম। তুমি কি নিচে? স্যার আমি নিচে। ফারজানা ম্যাম আছে, উপরে উঠে দিও। জি স্যার। হ্যাঁ, বাসার ভাই, আপনি এখানে? দরজা খোলা, বাসায় কেউ নেই? আপনার ফ্যামিলি নেই? আমার সবাই গেছে নানুর বাড়ি বেড়াতে, এই কয়েকদিন পরে চলে আসবে। ও, আপনি একা? একা কোথায়? আমি আছি, তুমি আছো, তাই না? জি। বসো বসো। ভয় নেই, কোনো ভয় নেই, আরাম করে বসো। আমি তো জানতাম আপনি ধানমন্ডিতে থাকেন, এখানে যে। হ্যাঁ, এটা আমার আরেকটা বাসা, এটা আমি সেকেন্ড হোম বলি। তুমি যখন বিখ্যাত মডেল হয়ে যাবে তখন তোমারও ঠিক এইরকম একটা ফ্ল্যাট হবে। বাসা ভাই, আপনি তো জানেনই যে আমার আসলে একটাই স্বপ্ন, আমার একটাই ইচ্ছা জীবনে, যে আমি অনেক অনেক বড় মডেল হব, মানে অনেক বিখ্যাত হব, সবাই আমাকে চিনবে, আমাকে জানবে। আমার এই একটাই ইচ্ছা। আর আমি আসলে আপনাকে প্রচন্ড শ্রদ্ধা করি, অনেক সম্মান করি। আপনি বিশ্বাস করেন বাসার ভাই, প্রচন্ড সম্মান করি, এবং আমি আপনাকে শ্রদ্ধা করি। আমার এই একদম একদম আমার মনের ভেতরের কথাগুলো আপনাকে বলছি। বাহ, চমৎকার। আমি তো তোমার সঙ্গে আছি আর তোমার সঙ্গে তো থাকবো। তারপর তোমাকে এমন একটা জায়গায় গিয়ে দাঁড় করিয়ে দেবো যেখানে কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না, কেউ তোমাকে ছুঁতে পারবে না, তুমি তারার মতো জলজল করবে। হবে তো না বাসার ভাই আমাকে দিয়ে? তুমি সত্যি সুন্দর। আমি তো রেস্টুরেন্টটা ভালো। তুমি লোকেশন চিনলে কিভাবে? আরে ওই যে আমাদের মিডিয়ার একটা ভাই আছে না, বাসার ভাই, ওই ভাইয়াটা একদিন আমাকে এখানে নিয়ে এসেছিল খাওয়াতে। শুধু আমি না, তার অনেক বন্ধু বান্ধবও সাথে ছিল। আর বলো না, ওই ভাইয়াটার নাম নাকি কিভাবে হয়েছে জানো? সেদিন ওনার বন্ধুরা বললো যে উনি নাকি সন্ধ্যাবেলায়, আর ধরো সন্ধ্যা হয়ে গেল, তখন নাকি বলা শুরু করলো, যাই চল বাসায় যাই, চল বাসায় যাই, খালি নাকি বাসায় যায় এরকম করতো। এইভাবে নাকি ওনার নাম বাসা না, আবুল বাসা। অদ্ভুত লোক, দেখতে অজব। ওই দিন আমাকে বলে, বুঝছো, চলেন বাসায় যাই। তোমাকে বাসায় মানে?
ওই যে বললাম না স্বভাব, ধরো তোমাকে দেখলো, তোমার সাথে পরিচয় খাতির হলো, তোমাকে বললো চলেন আমার বাসায় যাই, বাসায় যাই, এরকম বললাম না। না আমি তো আবুল বাসায় এই কারণে বন্ধুদের দেওয়া না। বাসায় তো আর যাও নাই? কি বলো? আচ্ছা ঠিক আছে। তো ওনার নেক্সট প্ল্যানিং গুলো কি, তোমার কি পরিকল্পনা? আমি তো যে সেশন, কালকে সন্ধ্যা আমার ফটোশুট। রিয়েলি গ্রেট। তো তুমি সেশন করছো, তো ফটোশুট হচ্ছে, যদি বলো তুমি মডেল হয়ে যাবা, স্টার সেলিব্রিটি এই দেশে ভাই নাম করা, খুব ভালো, গড ব্লেস ইউ। কিন্তু একটা দুঃখ যে তখন তুমি আর আমাকে চিনবা না। মোটেও এরকম কিচ্ছু হবে না, আমি চিনবো। ভুলে তুমি আমাকে ভুলে যাবে, ছেলেরা এরকমই হয়। আমি ভুলে যাবো? ইম্পসিবল। জারিফ চুপ করো তো, কি বলো তুমি এগুলা? চুপ। ফোন রাখ, ফোনটা রাখ, আমার কথা আছে। তারপর কিভাবে? ফারহানা ফোনটা রাখ, আমার কথা আছে। আমার কথা বলার বেশি জরুরি। আল্লাহ, কিভাবে এটা সম্ভব? আমি মিথ্যা কথা বলি না তো। ফোনটা রাখ ফারহানা, সাথে সাথে কথা বলতে আসছিস তো। আমার কথাটা বেশি জরুরি, ফোনটা রাখ। আই জারিফ শুনো। আচ্ছা বলে বলে রাখি, আশ্চর্য তো। মানে কি? আমি এখন যে কথাটা তোকে বলতে চাচ্ছি সেটা অনেক ভয়ানক এবং তোর শোনাটা জরুরি। ভয়ানক কথাটা পরে শুনলে হতো না? তোর শোনাটা জরুরি। কি কি ভয়ানক কথা, কি হয়েছে? অনলাইনে তোর একটা ছবি পাওয়া যাচ্ছে, তোর একটা নগ্ন ছবি। ছবিটা খুব আপত্তিকর। অলরেডি 60-70 জন ট্যাগ হয়েছে, 7-8 জন ফ্রেন্ডস আছে, ইভেন তোর একজন কাজিনও আছে। আমি জানি না আমার কি করা উচিত। অলরেডি অনেকে আমাকে ফোনও দিয়েছে। আমার ছবি? হ্যাঁ, তোর ছবি আমি দেখেছি। আমি জানি না তোর ছবি দেখা উচিত। আমি দেখি। হঠাৎ করে ফারহানার কিছু নুড ছবি পাওয়া যায় ইন্টারনেটে। তোলপাড় হয়ে যায় চারিদিকে, সবার হাতে হাতে ছড়িয়ে পড়তে থাকে সেগুলো।
পাথর হয়ে যায় ফারহানা। কি হবে এখন? কাজটা কে করেছে বলে মনে করিস? আবুল বাসার চৌধুরী। হ্যালো, আবুল বাসার চৌধুরী বলছেন? হ্যাঁ বলছি। আগামীকাল বিকেল 4টায় আপনি মারা যাবেন। আপনি কাকে চাচ্ছেন? আমি আপনাকেই চাইছি। কে কে বলছেন আপনি? কে? আপনি আমাকে মেরেছেন, আগামীকাল আপনি মারা যাবেন, ঠিক বিকেল 4টায়। খুব ফ্রেশ লাগছে তোমাকে? কি ব্যাপার, চুপচাপ কেন? শোন, আমি না তোমাকে ইম্পর্টেন্ট কথা বলবো। হঠাৎ করে আমার বাবা খুব খুশি হয়ে গেছে আমার পর। বলো কেন? আমার নলেজ দেখে। বাসায় বসছিলাম, টিভি দেখছিলাম, তো বাবা আমাকে বলছে যে কি কিছু বিজনেসপাতি করবি, আমার ব্যবসা ধর। আমি বললাম যে করতে চাই, এখন ভাবছি না, কিন্তু ভাবছি অন্য ধরনের কিছু একটা করবো আর কি। তো বলে তুই আমার কোনো একটা বিজনেস সামলা। আমাকে না বাবা, আমি তোমার কোনো কিছু চাই না, আমি নিজে থেকে ছোট করবো। খুশি হয়ে গেল। কি করতে চাস? আমি বললাম একটা ভাবি, কিন্তু টাকা পয়সা দরকার, ক্যাপিটাল দরকার, ইনভেস্ট করতে হবে। তো বাবা মোটা করে একটা টাকা দিল, বুঝছো, 30 কোটি টাকা, 30। তারপর আমি বাবাকে বললাম, বাবা আমি কিভাবে শুরু করবো? ছোটখাটো বিজনেস না বড় সড়ো বিজনেস? গাড়ির ব্যবসা করবো, না পোল্ট্রি ফার্ম করবো, নাকি বাইং হাউস ব্যবসা করবো? কি তুমি আমার কথা শুনছো? হ্যালো, আমার ভবিষ্যতের কথা বলছি আমি, আমাদের ভবিষ্যৎ। হোয়াট? তুমি এরকম কেন? প্রবলেম কিছু হয়েছে? তুমি আমার উপর রাগ? হ্যালো, বলো। আমার বিজনেস কথা বলছিলাম। তো বাবা জিজ্ঞেস করলো তুমি কিভাবে শুরু করবো। আমি বাবা আমার তো কোনো লিঙ্ক নেই, কোনো পরিচিত নাই কারোর সাথে, তো তুমি আমার একটু কন্ট্যাক্ট করে দাও না। তো বলছে ওকে ফাইন, আমি পরশুদিন বাবার সাথে যাচ্ছি, গুলশান একটা অফিসে যাবো, সেখানে আঙ্কেলের সাথে পরিচয় হবো, তারপরে ওনার সব সিস্টেমগুলো আমি জেনে আমি বিজনেস শুরু করবো। আমার সাথে থাকবে না প্লিজ? এই কি তুমি এত লো কেন, এত ডাউন কেন? মানে কোন সমস্যা? হোস্টেলের প্রবলেম হচ্ছে? তুই সুস্থ? তাকাও আমার দিকে, বলো কি হয়েছে?
তুমি তো এরকম না, তুমি আমার সাথে কথা বলো। তুমি তো 2 দিন আগে ঠিক ছিলা। কত হাসি খুশি ছিলাম আমরা, কত প্ল্যান করলাম। তুমি এখন